5000 বছর পূর্বে পৃথিবীর মিডল জায়গাতে আল্লাহর কাবা কাজ মেরামতের কাজ সম্পূর্ণ করে পিতা পুত্র মিলে যে দোয়াটা করেছেন, এখানে দোয়ার একটা হেডলাইন আছে না, দোয়া। অনেক জায়গাতে কিন্তু সালাম ফিরানোর পর উঠিয়ে চলে যাচ্ছে, প্রচুর বাহাস করতে হচ্ছে আমাদেরকে। আমি এবার ঈদে মিলাদুন্নবীতে কলকাতা ইকবালপুরে ছিলাম, আমার সঙ্গী জনাব মাওলানা আব্দুল সালাম সাহেব ছিলেন মুর্শিদাবাদে। মানে আমরা ছাড় নিয়ে এসেছি এবার বাংলাদেশ থেকে, যে ঈদে মিলাদুন্নবী এবার বাংলাদেশ আর পালন করছি না, এবার ভারতে গেলাম। এই দুইজনে আজকে জোড়া হয়েছে আমরা পূর্ব পশ্চিম থেকে। যা হোক, ইমান আমলের অভাব এটা বলে আমি আসল ধারাতে চলে যাচ্ছি সংক্ষেপের মধ্যে। বাচ্চার জ্বর হয়েছে। কি হয়েছে? ছেলের জ্বর হয়েছে। আমাকে যে উপাধিটা দেওয়া হয়েছে, আমার পীরে মুর্শিদ সঙ্গে এক কলকাতার পিপি দিয়েছিলেন এই পশ্চিমবঙ্গে কলকাতা কোর্টের পাশে। তো বাচ্চার জ্বর হয়েছে, বাবা মহাব্বতের জিনিস ডাক্তারকে বলছেন ছেলের তো খুব অসুখ, একটু ওষুধ দেন না। বলছে এই ট্যাবলেটটা খাওয়াইলে সঙ্গে সঙ্গে জ্বরটা ছেড়ে যাবে, ভালো হয়ে যাবে। বাচ্চারা তো ওষুধ খেতে চায় না, তাই না? ওষুধ দেখলে অনেকে পালিয়ে যায়। ধারাবাহিকভাবে বাচ্চা পালিয়ে যাচ্ছে। বাপ পরিকল্পনা আঁকলেন, চিন্তা করলেন যে আমার একটা পরিকল্পনা বাস্তবায়ন করলে মনে হয় ঔষধটা তার পেটে যাবে, ছেলে আমার সুস্থ হবে। ডাক্তারের কাছে গিয়ে ট্যাবলেট আর মিষ্টির দোকান থেকে একটা মিষ্টির ভিতরে ভরে দেওয়ার পর বাবা ওষুধ তো খাবা না, মিষ্টি তো খাবা না, কোথায় আছে? বলে ওই যে প্লেটে আছে। ছেলে কিন্তু সাইজে ছোট, ওজনে ছোট, হলে বুদ্ধি বেশি। কি বেশি? বুদ্ধি বেশি আছে। মিষ্টিটাকে দুই ভাগ করার পর ট্যাবলেটটাকে ফেলে দিয়ে মিষ্টিটা খেয়ে এসে আব্বার কাছে মুচকি হেসে বলছেন আব্বা মিষ্টি খেয়েছি, কিন্তু একটা জিনিস দেখলাম, মিষ্টির ভিতরে যে বিচিটা আছে না, এই বিচিটাকে আমি ফালিয়ে দিয়েছি। কথাটা বুঝছেন তো? মিষ্টির ভিতরে যে বিচিটা আছে, এই বীজটাকে আমি ফালাই দিয়েছি। আমাদের দেশে দুঃখ ব্যথা পেলে কপালে হাত দেয় না? তো বাবা কপালে হাত দিয়ে বলছে হ্যাঁ খুব ভালো হয়েছে। এদিকে 20 টাকা গেল, ওদিকে 20 টাকা গেল, যেই কার জ্বর সেই থাকলো। তা আমাদের অবস্থা বর্তমান মুর্শিদাবাদে, পশ্চিমবঙ্গে, সারা বিশ্বে শতাব্দীর মুজাদ্দেদ সরকারে আলা হযরত ওয়াহাবি বিধ্বংসী যে কামান, এই মুজাদ্দেদ সম্পর্কে ওয়াহাবিরা বলতেছে এর কথা নাই। আবু হুরায়রার হাদিস, মিশকাত শরীফের হাদিস, মিলাদুন নবীর বিষয়ে কোরআনুল কারীমে আয়াত এসেছে, মুসলিম শরীফ আয়াত এসেছে, সূরা ফিলের সাইডে একটা এসেছে, এবং 9টি পর্ব, তার মধ্যে একটা ঈদে মিলাদুন নবী। আরাফার ময়দানে একটা ঈদুল আযহা, ঈদুল ফিতর, শবে বারাত, শবে কাদর, যেমন ওই রকম হচ্ছে ঈদে মিলাদুন নবী। 7টি মহাদেশের মধ্যে এশিয়া মহাদেশ হচ্ছে সবচেয়ে বড়। এশিয়া মহাদেশ সম্পর্কে জাতীয় কবি, বাংলার কবি, গর্বের কবি বলেছেন ধন্য মক্কা, ধন্য মদিনা, ধন্য এশিয়া মহাদেশ। তোমার মাঝে নবীর প্রথম, তোমার মাঝে নবীর শেষ, লাস্ট এন্ড ফার্স্ট প্রফেট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত। বিখ্যাত জলিল কাদের সাহাবী হযরতে আরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদ আরবিকে সুয়েলা প্রশ্ন করলেন, নবী গো আপনার জন্ম কাহিনী আপনি আমাদের শোনান। আমার সঙ্গী যিনাকে আজ 20 বছর ধরে মুনাজারা বাহাসে জনাব মাওলানা আব্দুল সালাম সাহেব মৌলুদের উপরে কিছু সংক্ষেপ আলোচনা করে গেছেন, ফজিলতের উপরে। কারণ আসলে সাধারণ মানুষ বড় বিপদে আছে। আমি তাইফ শহরের দিকে রওনা দিচ্ছি, আমার মুআল্লিম বলছে ইয়া রাসূলুল্লাহ, তো ড্রাইভার ডাহা মুরুক্ষু বলতেছি ইয়া রাসূলুল্লাহ লা তাকুল হাজা বাসার। আমাদের তো একবার বিদ্যুৎ গতিতে তীর কামান রেডি করা আছে, বাজাই উসকুত লাইসা কাল বাসার, মোহাম্মদ বাসারুন লাইসা কাল বাসার, ইয়াকুত হাজারুন লাইসা কাল হাজার। এই আংটির পাথরটা বেশি 1 ট্রাক পাথর পাওয়া যায় রেল লাইনে, তারও বেশি পাওয়া যেতে পারে। সমান হবে বলুন তো দেখি? দার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলা গেছে পূর্ণিমার চাঁদ। আগে যে বক্তা বলেছেন আজিম শব্দ বড় ব্যবহার করা হয়েছে কুরআনুল কারীমের ক্ষেত্রে, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মহান চরিত্রকে বলা গেছে খুলুকুন আজিম। দুনিয়াকে বলা গেছে কালিল, সংক্ষেপ, ছোট্ট। সারা পৃথিবী এই ভগবংলা থানা, গ্রামগঞ্জে, গলি খুঁচিতে ঘুরে কেউ শেষ করতে পারবে? বলে ভাই ভগবংলা থানায় বেশি ঘুরতে পারি নাই, তো সারা দুনিয়া আল্লাহ বলেন ছোট্ট, আর আমার বন্ধুর চরিত্র হচ্ছে অনেক বড়। আজকে অনেক মুনাজারা নবীকে ইয়া রাসূলুল্লাহ বলতে দেবে না, কথা বুঝছেন? লা ইলাহাতে মুহাম্মদ রাসূল সংযোগ হবে না, মুনাজাত করবে না, মিলাদ তো নাই, সালাম নাই। আপনাকে যদি সালাম না দিই, সালামটা সুন্নাত আপনি জানেন না, আপনারা আলেম মানুষ। আমি আপনাকে বলবো আলেমী দিনকে মাওলানা মুফতি জুবায়ের সাহেব বলবে সুন্নাত সালাম দেওয়া যায়, জানেন না আপনি? আর বলা গেছে সাল্লু আমরে মুতলাক। আমাদের অনেক জায়গাতে দুরুদ উঠিয়ে দেওয়া হয়েছে, দুরুদ উঠিয়ে দেওয়া হয়েছে, দুরুদ পড়ে না, সালাম পড়ে না, দোয়াও করে না।
আল্লাহর রব্বুল আলামিনের কুদরত। সাল্লু আমরে মুতলাক, নবীর উপরে দুরূদ পড়ো এবং সালাম পাঠ করো যেভাবে সালাম দিতে হয়। রব্বুল আলামিন কুরআনুল কারীমে নূহ আলাইহিস সালামকে সালাম দিয়েছেন, ইব্রাহিম খলিলুল্লাহকে সালাম দিয়েছেন, মুসা কালিমুল্লাহকে সালাম দিয়েছেন, হযরত হিজকিলকে সালাম দিয়েছেন। এবং বুখারী শরীফ কোরআনের পরে যে কিতাবটার স্থান আমাদেরকে বাউন্ডারি দিয়ে দেওয়া হয়, হুজুর বুখারী ছাড়া হাদিস বলবেন না। আমি গত মাহফিল আমার মাওলানা সাহেব ছিলেন, মাহেবে লাদুনি থেকে রাসূলের আগমনে পশুরা কি বলল, এক পশু অপর পশুকে এটা দেওয়া হয়েছে। আরো বলা হলো কি খুশি, এই খুশিটা কি, তারপরে পতাকা হাতে এটা কি, সমস্ত বিষয় নিয়ে এই সরকারে আলা হযরত তো লিখেছেন তারিকায়ে নকশবন্দি মুজাদ্দিদিয়ার জায়েদ হাসান ফারুকি আল আজহারি, তিনি তিনার কিতাবের মধ্যে লিখেছেন শাবে কাদার চেয়ে দাম বেশি উম্মতে মুহাম্মদিয়ার জন্য বেলাদাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল বলেন সুবহানাল্লাহ। জানা নাই, কথা বুঝছেন? এক জায়গাতে দুম্বার গোশত দিতে এসেছে, তো বলছে আর কিছু পাওনি, ভেড়ির গোশত দিয়ে এসেছো। ওকে জানছে যে দুম্বার গোশতের দাম কত। বাগে সালমান, হাজীগঞ্জ থাকলে আলোচনা করতে সুবিধা হয়, বাগে সালমানে গিয়ে খেজুরের দাম হচ্ছে বাংলাদেশি টাকা 1300 টাকা কেজি। ও বলছে আপনার কাজ আছে, 5 টাকাতে 1 কেজি পাওয়া যাচ্ছে, ওগুলোই নিব। কিন্তু বাগে সালমানের দাম কত? মা জননীরা আমাদের পার্শ্বে আছেন, মায়েরা বিভিন্ন মা তোমাদের কোল হচ্ছে বিশ্ববিদ্যালয়, অনেক ওলি জন্ম নিয়েছে। আমার হযরত কিবলার অনেক মুরিদ কবরে শুয়ে গেছে, অনেকে জীবিত আছে। শাহানশাহ খুলনা গৌস আব্দুল আজিজ খুলনবী রাহমাতুল্লাহকে জিজ্ঞেস করলেন একজন খলিফা করাচির, এত বড় ওলি হলেন কিভাবে? বলে আমার মাকে আমি কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হতে দেখিনি, বলেন সুবহানাল্লাহ। শাহানশাহ মুজাদ্দিদে দ্বীনে মিল্লাত হজে গেছেন, আমার বাবু যে নাতটা পড়েছে ওটার আমি তাফসীর করতে যাচ্ছি, কারণ ওয়াজ বুঝাইতে গেলে অনেক লম্বা ঘেরতে হয়। একটা আপনারা পড়েন না, জিকির করেন না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা 4 বাগান থেকে নেওয়া হয়েছে। কয় বাগান থেকে? 4 বাগান থেকে। আরশে মোল্লা দেখার সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ শব্দ ব্যবহার করা হলো। সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ, ইন্নালিল্লাহ, মাশাআল্লাহ, এই শব্দগুলো আছে না? মেরাজের আলোচনা করতে গিয়ে সুবহানাল্লাহি আসরা, এই টুটা করাচ্ছেন কে? এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে করাচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ এবং সালাম। বলা হলো কি আরশে মোল্লা দেখে ফেরেশতারা সুবহানাল্লাহ শব্দ ব্যবহার করলো। ভিতরে আদমের রূহ যাওয়ার সঙ্গে সঙ্গে কি ব্যবহার হলো? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। নূহ আলাইহিস সালাম যখন প্লাবন দেখলেন, পাহাড় ডুবে যাচ্ছে, বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। মিনাবাদের আজ থেকে 5000 বছর পূর্বে ইব্রাহিম খলিলুল্লাহ বললেন আল্লাহু আকবার। 4টা মিলিয়ে এক জায়গাতে আপনি আমার মুখ দ্বারা উচ্চারিত হয়েছিল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবী জিজ্ঞেস করলেন আপনার জন্ম কাহিনী বলেন। উনি মিলাদটা কোন ভাষা? এটা আরবি ভাষা, অরিজিনাল আরবি। যারা আরবের মাদার ল্যাঙ্গুয়েজ, আরবের বাইরে তাদেরকে বলা হয় আজামি। আজামি মানে বাইরের, আরব কান্ট্রির বাইরেরকে আজামি, আরবি আর আজামি, কথা বুঝছেন তো? এটা আরবিয়ান শব্দ। উলিদ্দ মৌলুদ সুয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীকে প্রশ্ন করা হলো আপনি সোমবারের দিন কেন রোজা রাখেন? এবার মিলাদুন নবীটা সোমবারের দিনই পড়েছে। নবী আমার উত্তর দিচ্ছেন ওয়াহাবি থাকলে শুনতে পারো, গায়র মুকাল্লিদ শুনতে পারো, উম্মতে মুহাম্মাদিয়া শুনবো, যে অস্বীকার করবে ওর নামে ইন্না লিল্লাহ পড়া যাবে না, যে মুসলিম বুখারী অমান্য করবে 3 খান কাফন দেওয়া যাবে না, ওর কবর জিয়ারত করতে যাবে না, সোহদার মতো যায়, মানুষ হলিও হলো যাই পুইতে দিয়া সীতা বলবেন না, খবরদার, স্ট্রিক্ট অটল থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে গারে হিরাতে জননী খাদিজাতুল কুবরা খাবার এবং পানি নিয়ে যাচ্ছেন। আমার আল্লাহ বড় খুশি হয়ে বলছেন জিবরিল চলে যাও, আমার বন্ধুরে বলে দাও এক্ষুনি খাদিজাতুল কুবরা আমার বন্ধুর কাছে আসতেছে। আসার সঙ্গে সঙ্গে আল্লাহর সালামটা খাদিজাতুল কুবরাকে জানিয়ে দিবে, বলে সুবহানাল্লাহ। কার সালামটা? আল্লাহর সালাম। কার সালাম? আল্লাহর সালাম। নবীকে গাছে সালাম দিবে, পাথরে সালাম দিবে, হরিণে সালাম দিবে, ফেরেশতাতে সালাম দিবে, আল্লাহ সালাম ব্যবহার করবে, কিন্তু আপনি সালাম দিলে গুনাহ হবে নাকি? আর এখানে বলা গেল সাল্লু, সালাম দুরূদ পড়ো এবং সালাম প্রদান করো। আলহামদুলিল্লাহ, জিকরে বিলাদাত। তাহলে 9টি পর্বের মধ্যে ঈদে মিলাদুন নবী একটা। আর কি বলা গেছে? 12 রবিউল আউয়াল, 6টি ঋতুর মধ্যে নতুন বসন্ত। রবিউল আউয়াল মানে নতুন বসন্ত। জাহেলিয়াতের কৃষ্টি কালচারকে মাইনাস করে পদধূলিত করে দিয়ে যে তালা আল বদরু আলাইনা, পূর্ণিমা চাঁদ উদিত হয়েছে। মা আয়েশা বলেন পূর্ণিমার চাঁদ, আব্বাস বলেন পূর্ণিমার চাঁদ, মক্কা মদিনা সাহাবায়ে কেরাম বলেন পূর্ণিমার চাঁদ। আর আপনি বলছেন মাটির মুসলমান, টুপি আছে, দাড়ি আছে, 1.5 হাতের দাড়ি আছে, বলতেছে নবী আমার মতো মানুষ।
আব্বাস কোনদিন বললেন না এটা আমার ভাতিজা ইয়া রাসূলুল্লাহ। মা আয়েশা বললেন এটা আমার স্বামী, বলছেন ইয়া রাসূলুল্লাহ। আজ মা খাদিজাতুল কুবরা বলেন ইয়া রাসূলুল্লাহ। আর আদনা হয়ে আলার দিকে বেয়াদবি করতেছে। সাবধান, খুব সতর্ক। এই বিধ্বংসী কামান, এই ভাইরাসকে দূরীকরণের জন্য শতাব্দীর মুজাদ্দিদ সরকার আলা হযরত কত কলম ধরেছিলেন, এত কিতাব লিখেছেন। তার মধ্যে একটা জাখিম কিতাব উপহার দিয়ে গেছেন, লা কাতাবা কাবলা হুমিনাল জিন্নি ওয়াল ইনসাই। এইরকম জাখিম কিতাব এর পূর্বে কোনো জিন এবং ইনসানে লেখে নাই। আপনারা অত্যন্ত আনন্দিত হবেন, আপনাদেরকে ধন্যবাদ। আপনারা গর্বিত ব্যক্তিত্ব, এত বড় একজন মহান ওলিকে নিয়ে দোয়াই মাহফিল, ওরস মাহফিল আর ঈদে মিলাদুন নবী, যার মহান চরিত্রকে জেনে জিনার খুলুক আজিমকে পড়ার পর নখ কাটতে শিখেছেন আপনি, মাথা আঁচড়াতে শিখেছেন আপনি, সালাম দিতে শিখেছেন, ছোটদের স্নেহ করতে শিখেছেন, বড়দের শ্রদ্ধাবোধ আছে, মসজিদ চিনেছেন, মাদ্রাসা চিনেছেন, কাফুন চিনেছেন, হজ সাদকা ফেতরা সব কিছু চিনেছেন। জিনার ল্যাঙ্গুয়েজকে, জিনার জবান বলা গেছে আমায়ান্তিকু আনিল হাওয়া, আমার দোস্ত, আমার নবী, আমার বন্ধু, আমার বিনা ইশারা ছাড়া ঠোঁট হিলাল না, বলে সুবহানাল্লাহ। সরকার আলা হযরত তোমার ঈমানটা কেমন? তোমাকে সারা পৃথিবীর মানুষ, ইউরোপ, আফ্রিকা, এশিয়া সব স্মরণ করতেছে। কারণটা কি? হজে গেছো মায়ের সঙ্গে এবং জাহাজের কন্ট্রোল যার হাতে আছে তিনি বললেন কন্ডিশন ভালো নেই, হাজিগণ আমি মনে হয় কিনারায় জেদ্দা বন্দর লাগাইতে পারবো না। সরকার আমার বললেন মা জননী ব্যথা বেদনার সাগরে নিমজ্জিত হয়ে গেছেন। যে মা জননী নৌকাতে উঠে বাচ্চা নিয়ে আগুন লাগা বাড়িতে যে মা বাচ্চাকে কোলে নেয়, কত ব্যথা বেদনা, বিরহ জ্বালা যন্ত্রণা সেই মাই জানে। জননীর বুক ভরা কান্না, ব্যথা বেদনা সাগরে জড়িয়ে গেছেন। মাকে বললেন মা জননী কান্না করিয়েন না, কান্নার দরকার নাই। কারণ কি? বলে এই জাহাজ আমি দোয়া পড়ে উঠেছি, কসম খোদার এই জাহাজ ডুববে না, বলেন সুবহানাল্লাহ। দৃঢ় বিশ্বাস না হলে সাধনায় সিদ্ধি লাভ হয় না। হযরতে আনাস বিন মালিক বলেন সরওয়ারে কায়নাতের কাছে আমার মা জননী আমাকে নিয়ে গেছে। নবী বলেন ওয়াকসির মালিকা, আল্লাহ তুমি আনাসের মাল বাড়িয়ে দাও। আল্লাহ বলেন দোস্ত হাত তোলা লাগবে না, মুখে উচ্চারণ করা লাগবে না, মনে মনে যদি তুমি বলে দাও উহুদ পাহাড়কে স্বর্ণ বানিয়ে দাও, তোমার খাতিরে আমি সঙ্গে সঙ্গে স্বর্ণে পরিণত করে দেব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত। সরকার আলা হযরত বলতেছেন আমি দোয়া পড়েছি। আনাস দ্বিতীয় দোয়া করলেন ওয়াকসির আওলাদিকা, তোমার সন্তান বাড়ি বেড়ে যাক, ওয়াকসির উমরাকা, তোমার বয়সটা বেড়ে যাক। সময় সংক্ষেপ, আমি আগে যাব না। আল্লাহর হাবিবের একজন সাহাবী নবী পয়গম্বরে খোদা বললেন হযরত সুরাইকা একবারে মক্কা থেকে নিয়ে চলে যেতে হবে আপনাকে মদিনা এবং ইরান পারস্য। বর্তমান অনেক লম্বা সময় তিনি অসুস্থ হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম এসে বলছেন আপনি মাপ দিয়ে দেন, আপনি কেমন আছেন? আপনি তো ভালো নন। চক্ষু মিলে তাকিয়ে বলছেন কসম খোদার, হেডলাইটটা বললাম আমি শুধু, কসম খোদার আমি মরবো না, আমার জান কবজ হবে না। নবী মুহাম্মদ আরবি নিজের জবান দ্বারা বলে দিয়েছেন তুমি ইরানের শাসক হবে, বলে সুবহানাল্লাহ। ইরানের রাজ সিংহাসন, রাজমুকুট যতক্ষণ পর্যন্ত আমার মাথাতে, আমার হাতে না পরানো হবে, ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ফারুক আজম ডাক দিলেন সুরাইকা। ইরান যখন মুসলমানদের অধীনে আসলো, কবজায় আসলো, কন্ট্রোলে আসলো, গানিমাতের মালগুলো রাখার সঙ্গে সঙ্গে বলেন রাজার যে ব্যবহৃত সম্পদগুলো আগে দাও। নেওয়ার পর হযরতে ফারুক আজম ডাক দিলেন আইনা সুরাকা, সুরাকা তুমি কোথায় আছো? তিনি বলেন আমি আনন্দ উল্লাসে সাগরে নিমজ্জিত হয়ে আমি ফারুক আজমের কাছে গেলাম। তিনি চোখ দিয়ে পানি ঝরিয়ে বলেন আমি আমার মনিবের কথা পালন করতে পেরেছি। নবী মুহাম্মদ আরবি বলে দিয়েছিলেন যে এই সুরাকা তুমি রাজমুকুট পরবে, ইরানের শাসক হবে, ইরানের 1 নম্বর চেয়ার খান তোমার হবে, ইরানের যে রাজ পোশাক তোমার শরীরে পরিধান, আজকে আমি সেটা পালন করতে পেরেছি, বলে সুবহানাল্লাহ। নবী কার নাম? আমায়ান্তিকু আনিল হাওয়া মা কানা মা ইয়াকুলু। 7 তবক মাটির নিচে যাহা কিছু আছে, উপরে যাহা কিছু আছে। আমাদের দেশে আমরা আবার মাস্টারি করি। ওয়াহাবিরা বই লিখেছে পড়া লেখা নবী জানতো না, কথা বুঝছেন তো? একবার বই লিখেছে, সাধারণ মানুষকে বুঝ দিতে আমরা খুব গালি খেতে হয়। হ্যাঁ, বই লেখাটা কম বুঝে নাকি? তার থেকে উপরে যাই আমি। আপনার তো উপরে না গেলে তো হবে না। মানে এসির টিকিট যদি বেশি, যেমন ভালো যদি 3য় বগির মতো হয়, তাহলে কি বলবে টাকা ঘুরিয়ে দাও, হাইটা যাবো, সেও ভালো তোমার বগি এসিতে চড়বো, বলবে না? এটা দলিল আছে, এটা দলিল আছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন বুইস্ত মুআল্লিমান, আমি ট্রেনার হিসাবে। আপনারা শিক্ষিত এলাকা, আমি আগে জানি একটা ম্যাট্রিকের ছেলে বা আইএ পড়া বা অনার্স করছে, বিসিএস করছে বা থিসিস করছে, একে যদি বলেন যে বাবা ম্যাট্রিক পাস করেছো, 8 পাস করেছো, তুমি 11 ক্লাস পাস করেছো, তো ছেলেটা মুচকি হাসবে না? কেমন লোক দেখেন তো। আমি বিসিএস করছি, অনার্স করছি, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আছে, আর বলছে যে ম্যাট্রিক পাস করেছো, কি করো নাই? তো নবী বললেন নিজের জবানে বুইস্ত মুআল্লিমান, আমি ট্রেনার হিসাবে, যারা ট্রেনার ট্রেনিং দিয়েছেন মাস্টার আছে কিনা অনেকে, এই শিক্ষকদের আবার ট্রেনার থাকে।
কথা তাই না? বুঝতো মল্লেমান, আমার শিক্ষক আল্লাহ, হাকিকাত তরিকাত শরিয়াত মারিফাত সবকিছু আলিম তো মা ফিস সামাই ওয়াল আরদে, সাতবক জমিন এবং আসমানে যাহা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব কিছু দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াহাবিদের ইউটিউবের ভাইরাস আপনার অন্তরজানে জায়গা না পায়, এর জন্য এই মাহফিল কিন্তু মাহফিল করা কিন্তু খুব কঠিন, মাহফিল করা খুব কঠিন। আমার স্নেহের মুফতি মুহাদ্দিস তিনি শাইখে তারিকাত, আপনাদের সহযোগিতায়, আমি ওনাকে শুধু বলছি না, আপনাদের সহযোগিতায় এই এত বড় একটা বাগান সাজিয়েছেন এবং আলা হাজরাতের বাগানের একটা ফুল এবং উপস্থিত একজন পীরে কামেলকে নিয়ে এবং আপনাদের খাতিরে, উনার খাতিরে এখানে 100-এরও বেশি আলেম আছে, 100-এরও বেশি আলেম আছে যারা আজকে 10,000 5,000 একটা মাহফিল করলে সবকিছু মাইনাস করে ক্লান্তকে দূরী করে দিয়ে এই জায়গাতে তিনারা এসেছেন। আমার মা বোনের এসেছেন, একটা মাদ্রাসা চলতেছে, সুন্নি উলামাদের মাসলাকের প্রতি লক্ষ্য রেখে আমরা চলবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর ওলি আল্লাহর এই যে ওরুস আছে তাই না, এমন ওয়াহাবি আছে এর কবরে কুকুরের উপরে হেঁটে চলে যায়, কিন্তু একজন আমি আর সালাম সাহেব আজমির যাচ্ছি যে ওরুসের সময় গেলে মনে হয় ভিড় বেশি হবে, অন টাইমে যাই চলো, দেখা যাচ্ছে যে ওয়ান টাইম বলছে হুজুর কোনো সময়তে ভিড় কম নাই। তাহলে আপনার বাপের কবর জিয়ারতের জন্য 3-4 জন লোককে ডাকতে হচ্ছে আর ওই জায়গাতে ভিড়ে যাওয়া যাচ্ছেন, সমান হবে বলুন তো দেখি? বিধায় আম্বি আউলিয়ার বিষয় নিয়ে আমরা বেয়াদবির সাগরে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আকীদা বজায় রেখে অনেক আলোচনাকে সংক্ষেপ করে চলে আসতেছি, কারণ আপনারা অনেক শুনেছেন, আমলটাই হচ্ছে আসল। আল্লাহ রাব্বুল আলামিন সুন্নিয়াতের প্রতি অটল থাকার জন্য তৌফিক দান করেন। সুন্নি মোতাবেক বক্তার ওয়াজ মাহফিলে যাবেন, ওই মাদ্রাসাতে বাচ্চাদেরকে দিবেন, কারণ আপনারা না জেনে কিন্তু বাচ্চাকে অনেক জায়গাতে দিয়ে দিচ্ছেন এবং ইউটিউবের অনেক ওয়াজ শোনার পর আমার মা বোনেরা, অনেক যুবকেরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। এরা কি কম বুঝে নাকি? আমার শেষ কথা একবার বলে দিই, কিছুদিন আগে আমার কাছে এক মহিলা এসে বলছে হুজুর আমাকে মাফ করে দিয়েন। বলে কেন? বলে আলেমদেরকে আমি গালি দিয়েছি খুব। সৌদি আরবের জাতীয় পোশাক হচ্ছে জুব্বা, ভেড়ির রাখাল যে সেও জুব্বা পরে আছে, মানে জাল্লাদে কয়েকটা মানুষকে কেটেছে, তো মেয়েরা বলতেছে যে মৌলবীদের এত নিষ্ঠুর হয়, সুন্দর মানুষটাকে কাটিয়ে দিলে, এমন তো জানছে না যে পোশাকটা ওদের জাতীয় পোশাক, কথা তাই না? বিধায় আপনি মনে করছেন যে ইউটিউবে ওয়াজ করছে মানে বিরাট বড় বক্তা, বিধায় খুব সাবধানে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে মোলাকাত যদি আল্লাহ হায়াতে রাখে, আমাদের ভিসার দিকে শেষ, হযরতের সঙ্গে একটু মুনাজাত করে আল্লাহ পাকের জন্য যাওয়ার তৌফিক দান করেন। আমার সিংহ মুফতি আমার স্নেহের মাওলানা জুবায়ের হোসেনের সঙ্গে আপনারা দিয়েছেন, বড় কষ্ট করেছেন। ওনার এই চিত্রটা এই নসিপুরে ঢুকে কিভাবে তিনি সুন্নিয়াতের কাজ করতে লেগে চলেছেন আমার সব জানা আছে, আমি সব জেনেছি। আল্লাহ সেই জানার ফসল ওনাকে দিয়েছে। আজকে মুনাজারা সেরে আসতেছেন, আমার বুকটা অনেক আনন্দিত হয়েছে যে আজকে মুনাজারাতে ওনাকে নিয়ে গেছেন। এ আপনাদের বাগানের একটা ফুলকে নিয়ে যে বাইরে মানুষেরা ঈমান আকীদা বাঁচানোর জন্য বোল্ডেজার হিসেবে ব্যবহার করতেছেন। আল্লাহ রাব্বুল ওনার সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে, আপনাদের সকলেরই মঙ্গল কামনা করে ঈদে মিলাদ দুআই মাহফিল, উরুস মাহফিল আমাদের যেন আল্লাহ কবুল করে এবং স্যার খানদানে আলা হাজরাতের বাগানের এই ফুলের সঙ্গে যেন আমরা আমিন বলে যেতে পারি। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা সমাপ্ত করতেছি।